জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ। বন্ধুরা, এই ভিডিওটা একেবারে দীঘা জগন্নাথ মন্দিরের বাইরের ছবি, ভিতরের ছবি এবং প্রভু শ্রী জগন্নাথ ভাই বলরাম এবং সুভদ্রা মন্দিরে কিন্তু এসে গেছে, সেই সুপার এক্সক্লুসিভ ছবি এই ভিডিওটাতে থাকছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ রেগুলার কিন্তু দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট এই চ্যানেল দিয়ে যাচ্ছে, তার সাথে সাথে দীঘারও আপডেট থাকছে। তাই বাড়িতে বসেই দীঘার আপডেট, দীঘার জগন্নাথ মন্দিরের আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। জয় জগন্নাথ। এটা মূল এন্ট্রি গেট, মেন রাস্তা থেকে মন্দিরের ভিতরে, মন্দিরের চত্বরে প্রবেশের জায়গায়। আর যে এই জায়গাগুলো কিন্তু মাটি ভরাট হচ্ছিল, ঘাস লাগানো হচ্ছিল, আমাদেরকে দেখিয়েছি। আর এখানে আরও একটা গেট বানানো হচ্ছে। তো এগুলো তোমাদেরকে আপডেট আমি আগেও দিয়েছি, আরও দিয়ে যাব। এই মন্দির চত্বরে ঢোকার জন্য এই গেট দিয়ে কিন্তু ঢুকতে হবে। 3টে গেট রয়েছে, মাঝখানেরটা বড়, দুদিকে দুটো ছোট। গেট দিয়ে ঢোকার পর মোটামুটি 3টে গেট রয়েছে, মাঝখানে গেট দিয়ে ঢোকার পর এইরকম ভিউটা পাবেন আপনারা। একেবারে নিচে সাদা মার্বেল পাথর বিছানো, আর দুদিকে এইভাবে কিন্তু প্রতীক্ষালয় রয়েছে, বসার জায়গা রয়েছে, সুন্দর করে ব্যাপারটা একেবারে সাজানো গোছানো, মাঝখানে লাইট লাগানো হয়েছে। এটা সোজা চলে যাচ্ছে একেবারে সিংহদ্বারের দিকে, অর্থাৎ পূর্ব দিকের যে দ্বার, সিংহদ্বার। আর তার সামনেই রয়েছে একেবারে অরুণ স্তম্ভ। আর অরুণ স্তম্ভের উত্তর দিকে এবং দক্ষিণ দিকে মোট ছটা করে 12টা দীপস্তম্ভ রয়েছে। এই যে সামনে দীপস্তম্ভগুলো দেখছেন আপনারা। আবার এই রাস্তার দুদিকে তিনটে করে রয়েছে, অর্থাৎ রাস্তা দুদিকে, পূর্ব দিকে 3টে, পশ্চিম দিকে 3টে, অরুণ স্তম্ভের উত্তরে 6টা, দক্ষিণে 6টা, এভাবে মোট 12টা দীপস্তম্ভ রয়েছে। আর এখান থেকে পরপর মন্দিরগুলো দেখো, পরপর একটার পর একটা। এবারে সন্ধ্যাবেলার ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে সিংহদ্বার দিয়ে প্রবেশ করার পর এই ধরনের সিঁড়ি রয়েছে, র্যাম্প রয়েছে, যেগুলোর সাহায্যে মূল মন্দিরে যাওয়া যাবে। এইরকম প্রচুর সিঁড়ি রয়েছে। আর এখানে রয়েছে দুদিকে পদ্মকুণ্ড, একেবারে নতুন সংযোজন। দুদিকে পদ্মকুণ্ড রয়েছে, জল আছে। আর এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে মন্দিরের মূল এরিয়া, যেখানে 4টি অংশ রয়েছে, যেখানে ভোগমণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং মূল মন্দির। মূল মন্দিরের বাইরের অংশটাতে রাজস্থানের বংশী পাহাড়পুরের বিখ্যাত গোলাপি কালারের বেলে পাথর দিয়ে গোটা মন্দিরটাকে সাজানো হয়েছে। স্ট্রাকচারটা ঢালাই করা হয়েছে, তার উপরে কিন্তু পাথরগুলোকে খোদাই করে বিভিন্ন ধরনের মূর্তি, ডিজাইন, নকশা বানানো হয়েছে। তার কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর কার্যকলাপ, গোটা মন্দিরটাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইরকম প্রচুর কাজ। একেবারে বাইরের থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। অপূর্ব সুন্দর, গোটা মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এগুলো একেবারে বংশী পাহাড়পুরে বেলে পাথর তৈরি। আর ভিতরের অংশগুলো এইভাবে বিভিন্ন স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এইরকম পিলার দিয়ে। ভিতরে কিন্তু ফল সিলিং এবং এলইডি লাইটের কাজ রয়েছে। তার সাথে সাথে এই পিলারগুলোকে অপূর্ব সুন্দর করে নকশা বানানো হয়েছে, যেগুলো কাজগুলো খুব সুন্দর লাগছে। তোমাদেরকে একবারে ক্লোজ ভিউ দিচ্ছি। তার সাথে বড় বড় দরজা রয়েছে, অপূর্ব সুন্দর কাজের। এই যে কাজগুলো দেখো, অপূর্ব সুন্দর নকশাগুলো বানানো হয়েছে, পাথর কেটে খুব সুন্দর কাজ এগুলো, একেবারে ভিতরের অংশের কাজ। আর এখানে এটা হচ্ছে জগমোহন, তার সামনেই হয়েছে মূল মন্দির। আর উপরের সিলিংগুলো দেখো, খুব সুন্দর করে একেবারে হোয়াইট কালারের, তার সাথে এলইডি লাইটের অপূর্ব সুন্দর মিশ্রণ। খুব সুন্দর লাগছে গোটা মন্দির চত্বরের ভিতরের অংশটা আপনারা দেখছেন। এইভাবে পুরো একেবারে চারদিকের ভিউটা যতটা সম্ভব দিচ্ছি। আর এখানে হচ্ছে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এখন শুয়ে আছেন, অর্থাৎ এগুলোকে লাগানো হবে। এখানে একেবারে গর্ভগৃহ, অর্থাৎ যেটা আমরা পুরীতে বলি বড় দেউড়ো,
সেই দেউল বা মূল মন্দির, তার ভিতরেই কিন্তু প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই তিনটে মূর্তি কিন্তু এসে গেছে। এইগুলোকে যে বেদি, যেটাতে পুরীতে আমরা বলি রত্ন বেদি, যেটা 1,00,000 শালিগ্রাম দিয়ে তৈরি করা হয়েছে, এখানেও সেরকম কালো পাথরের বেদি তৈরি করা হয়েছে। এই যে বেদিটা দেখছেন, এখানে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজন বিরাজ করবেন। এখানে কিন্তু স্থাপন করা হচ্ছে। দেখো, সুভদ্রাকে প্রথম এই যে ছোট ক্রেনের মতো বানানো হয়েছে, এই ক্রেনের সাহায্যে কিন্তু বেদিতে স্থাপন করা হবে। একেবারে সুপার এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে তুলে দিচ্ছি, একেবারে সরাসরি মন্দিরের ভিতরের ভিউ। এখানে আরও একজন ঠাকুর রয়েছে, হাতগুলো উপরের দিকে রয়েছে, অর্থাৎ পুরো প্যাকিং করা রয়েছে, এখনও প্যাকিং খোলা হয়নি। এগুলোকে মোটামুটি স্থাপন করা হচ্ছে। সরাসরি ভিউ তোমাদেরকে দিয়ে দিলাম, আর গর্ভগৃহের ভিতরের ভিউটাও সাথে থাকলো। আশা করি মোটামুটি ভিতরের ভিউ কেমন রয়েছে, ঠাকুর কেমন কী হয়েছে, সরাসরি সব কিছু যতটা সম্ভব তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, আরও দিয়ে যাব। মেন রাস্তা থেকে যে গেট দিয়ে এন্ট্রি করবেন সেটা হচ্ছে এই গেট। এই গেট দিয়ে ভিতরে ঢুকবেন। ভিতরে প্রতীক্ষালয় রয়েছে এবং সিংহদ্বারে যাওয়ার জন্য রাস্তা। আর এটা হচ্ছে সিংহদ্বার। সিংহদ্বারের দুদিকে কিন্তু দীপস্তম্ভ রয়েছে, তারপর সিংহদ্বার, তারপর পরপর একটার পর একটা মন্দির হয়ে যেটা মূল মন্দির সেটাতে যাওয়া হবে। আর এটা পিন্ডি, এটা মোটামুটি রেডি সব। এখানে ভিতরে দেখতেই পাচ্ছ ঘাস গাছ লাগানো হয়েছে, সব জল দেওয়া হচ্ছে, রেডি করা হচ্ছে। আর এই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম মাটি ভরাট হচ্ছিল, এখন কিন্তু এই জায়গাতেও কিন্তু ঘাস লাগানো হয়েছে। আর ইতিমধ্যে বহুত মানুষজন কিন্তু মন্দিরের গেটে ভিড় জমানো শুরু করে দিয়েছে। আর মন্দিরের ভিতরের ছবি এইরকম।